আপনি এই প্রোগ্রামে টেলিভিশনে এই ধরনের প্রোগ্রাম দেখি নাই, আপনি শুরু করছেন ভালো, কিন্তু আমি সন্দিহান যে আপনি এই প্রোগ্রাম কতদিন কন্টিনিউ করতে পারবেন। জি, কারণ ওই যেটা বলছে সালাম ভাই যে এই লুটপাট দুর্নীতি করে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি এরা মসজিদ মাদ্রাসা কইরা ওইটাকে জায়েজ করার চেষ্টা করে। আর এখনকার বিভিন্ন মাফিয়া লুটপাটকারীরা, সেটা শিল্প গোষ্ঠী বলেন কিংবা পলিটিশিয়ান বলেন, তারা কিন্তু অনেক আবার গণমাধ্যম গড়ে তুলছে তাদের রক্ষা কবচ হিসেবে, এবং তার বিরুদ্ধে অন্য হাউস নিউজ করবে, সে ওই হাউসের বিরুদ্ধে আবার নিউজ করাবে, ব্যবসায়ী শিল্প গোষ্ঠী। আমাদের পুরো গণমাধ্যম অনেকাংশেই কিন্তু ওই এই চক্রের মধ্যে ঢুকে গেছে। কাজে আপনি রাজনীতিবিদ বলেন, আমলা বলেন, এই ব্যবসায়ী বলেন, সবার তো একটা নেক্সাস আছে। সেই জায়গা থেকে এটা বলছি যে এই ধরনের আলোচনাগুলো যে করা দরকার এবং এর পরিবর্তনে যে একটা জোরালো সামাজিক আন্দোলন দরকার। সামাজিক আন্দোলন যারা করবে, ধরেন ফর এক্সাম্পল আমরা একটা তরুণদের দুর্নীতি সচেতনতা বিষয়ে কর্মশালা করব, সেমিনার করব, ওখানে স্পন্সর বাই আরেক দুর্নীতিবাজ গ্রুপ। তো সেই ক্ষেত্রে এইখানে যদি আমরা সবাই নিজের জায়গা থেকেও অনেস্ট না হই, এবং বিশেষ করে এখন তো আমরা সবাই ভিকটিম কোনো না কোনোভাবে, কারণ ওই যে আপনার হয়তো দেখা যায় আপনি ভাবছেন যে আপনি একটা টপ জায়গায় আছেন, আপনি আপনার কাছ থেকে কেউ ঘুষ টুস নেবেন না, দুর্নীতির শিকার হবে না। দেখা যায় আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন এক জায়গায় ব্যবসা করতে গেলে, একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে, কিংবা সরকার একটা অনুমতি নিতে গেলে, একটা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করতে গেলে, তারা কিন্তু ওই কোনো না কোনোভাবে ভুক্তভোগী হচ্ছে। গত এই 16 বছরে আন্ডার ভয়েসিং, ইনভয়েসিং এর মাধ্যমে, এবং এই বিশেষ করে আমদানি এই আমদানি রপ্তানির আড়ালে হুন্ডির মাধ্যম সহ প্রায় 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে চলে গেছে। এই টাকা কিন্তু আপনার মতো সাংবাদিক, আমার মতো তরুণ রাজনীতিবিদ কিংবা ছোটখাটো ব্যবসায়ী, এরা কিন্তু এগুলো করতে পারে। এগুলো করছে, যেটা বলছে যে সালাম ভাই এবং আপনার ফরেন সাবেক মোমিন সাহেব যেটা বলছিল, রাজনীতিবিদদের চেয়ে আমলাদের পরিসংখ্যান বেশি, উনি নিজে বলছে। কিন্তু দেখেন কি দুর্ভাগ্য, একটা মন্ত্রী বলছেন কিন্তু ব্যবস্থা নিতে পারেন নাই। তো এই যে অর্থ পাচারটা হয়েছে 28 লক্ষ কোটি টাকা, এই সরকার আমলে যে আপনার অর্থনৈতিক যে একটা শ্বেতপত্র প্রকাশ করা হয়েছে, সেই কমিশন দিয়েছে। আমি যতদূর জানি গভর্নরের সাথে কথা হয়েছিল, অর্থ উপদেষ্টাও বলছিলেন যে ওনারা কাজ করতেছেন, যে আমাদের প্রধান উপদেষ্টা ওনার যে একটা ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা কানেক্টিভিটি আছে সেটাকে ব্যবহার করে এই টাকার সব আনা যাবে না, কিছু অংশ অন্তত ফিরিয়ে আনার জন্য কাজ করতেছে। কিন্তু এই টাকাটা পাচার কারা করেছে? ম্যাক্সিমাম কিন্তু এই রাজনীতিবিদ এবং ব্যবসায়ী এবং আমলারা। এবং এখন আমরা পরিবর্তনের কথা বলছি, নতুন রাজনীতির কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, তরুণদেরকে নিয়ে মানুষ খুব আশাবাদী হচ্ছে। এই তরুণদের মধ্যেও আবার কিন্তু যারা যেমন আমার কথা বলছেন, মানুষের মাঝে একটু পরিচিত, ইয়ংদের মাঝে একটু পরিচিত, আমাদের যারা মানুষ একটা নতুন কিছু আশা করে, এরকম আমাদের মতো তরুণরাও কিন্তু এখন আবার ওই পুরানো লুটপাট এই পথে হাঁটছে, এই দুর্নীতিবাজদের সাথে আপনার নেক্সাস গড়ে তোলার ক্ষেত্রে। এবং দুঃখজনক হচ্ছে, বলছেন তরুণ প্রজন্ম যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে খুব ভোকাল ছিল, যারা গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখনো কথা বলে যাচ্ছে, তারা কিন্তু এই মাফিয়া শিল্প গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে না। তাহলে তারা অনেকেই কিন্তু একটা কম্প্রোমাইজে চলে যাচ্ছে। তাহলে এই যে আমি আপনি কথা বলছি, আবার আমাদের মধ্যে একটা অংশ যদি এইভাবে কম্প্রোমাইজ করে, তাহলে তো চাইলেই আমরা দুর্নীতি নির্মূল করতে পারব। এই জন্য 24 জুলাই পরবর্তী যে সংস্কারের কথা বলা হচ্ছে বা পরিবর্তনের কথা বলা হচ্ছে, এই জায়গাটায় দুর্নীতি নির্মূলে আপনি কতটুকু আশাবাদী? এখন আমি আশাবাদী যে অন্তত হয়তো এখন না হইলেও একটু পরে হবে, কিন্তু হবে। কারণ এই এখন কিন্তু মানুষ একেবারেই একটা প্রতিবাদী চেতনা আমি মনে করি তার মধ্যে জাগ্রত হয়েছে। মানুষ নিজের ব্যক্তিগত জায়গা থেকেও অনেক ধরনের স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ নিচ্ছে, প্রোগ্রাম করছে। আগের মতো অন্ধ রাজনীতি মানুষ করছে না। কাজে পরিবর্তন আসবে। আমরা যদি আমি যদি ভেবে থাকি যে হ্যাঁ আমারকে মানুষ ভালোবাসতে এবং আমি যা করি সবকিছুতে মানুষ আমাকে ভালোবাসবে, সমর্থন করবে, সেইটা করবে না। এখন তো পুরো রাজনৈতিক, বিশেষ করে লিডার বলেন, কমিউনিটির একটা কমিটমেন্ট যে আমরা একটা পরিবর্তন চাই, আমরা বাংলাদেশকে নতুনভাবে পরিচালনা করতে চাই, সবাই মিলে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই জায়গাতে স্পিডটা যদি থাকে এবং রাষ্ট্রের ফোর্থ স্টেট হিসেবে গণমাধ্যম, আমি যেটা বলেছি, আপনি প্রোগ্রাম শুরু করেছেন, আপনাকে ধন্যবাদ, আরো কয়েকজন শুরু করুক, আমি খুশি হব। কিন্তু আমি সন্ধিয়ান যে প্রোগ্রামটা দীর্ঘদিন ধরে চলছে অনেকদিন ধরে চলছে, আমরা আশা রাখছি গণমাধ্যমেরও তো একটা ভূমিকা রয়েছে, গণমাধ্যমের একটা বড় ভূমিকা ওয়াচডগ হিসেবে। জি, সেই দায়িত্বটুকু গণমাধ্যম পালন করবে এবং আমরা আশা রাখছি যে অনুষ্ঠান চলবে,
অনেক দিন যাবে এই অনুষ্ঠান, ইনশাল্লাহ এই অনুষ্ঠান কেউ বন্ধ করতে পারবে না আমি বিশ্বাস করি, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে সমাজে দুর্নীতিমুক্ত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আপনাদের মাধ্যমেই আমরা এই মেসেজটুকু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিব।